শীতের দিনে চটজলদি বানিয়ে নিন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। নমস্কার, ইজি কুকিং রেসিপিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটির জন্য আমি প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। আর এইদিকে আমি এই তরকারিটি বানানোর জন্য কিছু সবজি টুকরো করে নিয়েছি। এতে রয়েছে আলু, মিষ্টি কুমড়ো, মূলো, বেগুন, শিম, গাজর, টমেটো, তাছাড়া রয়েছে পালং শাক, আর এদিকে রয়েছে পুঁই শাকের বীজ। আমি এই তরকারিটি তৈরির জন্য এই সমস্ত সবজি ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো আরও কিছু সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়ানোর পর এতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, মিষ্টি কুমড়ো, মূলো আর শিম, দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু গাজর টুকরো, দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুন, এবারে এতে দিয়ে দিচ্ছি পুঁই শাকের বীজ, এটাকে আবার অনেকে পুঁই শাকের ফলও বলে থাকে, দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। সবজিগুলো কিছুটা ভাজা হওয়ার পর এতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পালং শাক আর দিচ্ছি ভেজে রাখা বড়ি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো আদা বাটা, দিচ্ছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি খানিকটা জল দিয়ে ভালো করে সবজিগুলোকে একটু মিশিয়ে নিয়ে এবারে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো। মিনিট পর ঢাকা খুলে সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। এখানে আমি একটা আলু সেদ্ধ হয়েছে কিনা দেখলাম, আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি, এবার আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের শীতের দুপুরের জন্য গরম ভাতের সাথে পরিবেশন করার মতো দুর্দান্ত স্বাদের এক রেসিপি। আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখুন। শীতের দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপি সত্যিই দুর্দান্ত লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।